আসসালামু আলাইকুম। আমি হাফিজ মাওলানা মোহাম্মদ তৌফিক হাসান। অত্যন্ত ভারাক্রান্ত মর্মাহত হৃদয় নিয়ে আজকের এই ভিডিওতে আসা। নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত ইসলামী সমমনা দলগুলো ওয়ান ভোট পলিসি গ্রহণ করার কথা ছিল। সেখানে কিছু আলেম নামের জাহেল ক্ষমতালোভী স্বার্থান্বেষী তারা নানা জায়গায় বিক্রি হয়ে গিয়েছেন। তার মধ্যে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ তারা বহু আগেই বিএনপির কাছে বিক্রি হয়ে গিয়েছে। ঠিক একইভাবে খুবই চতুর এবং চালাক ক্ষমতালোভী একটি দল মাঝপথে এসে ইসলামী ঐক্যজোট থেকে বেরিয়ে গিয়েছে। আরেকটি দল খেলাফত মজলিস, যেটা জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ রয়েছে এখন পর্যন্ত। অথচ এই দলগুলো যদি আজকে একত্রিত থাকতো, ইসলামী শাসন এই দেশে প্রতিষ্ঠা করা খুব সহজ হয়ে যেত। জামাত ইসলাম বা এই দলগুলো ক্ষমতায় আসা অনেক সহজ হয়ে যেত। এখন নির্বাচন অনেক কঠিন হয়ে গিয়েছে। গত 2 দিন আগে বর্তমান হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী একটি রাজনৈতিক বক্তব্য পেশ করেন। 2013 সালে এই হেফাজতে ইসলামের প্রতিষ্ঠা। হেফাজতে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বলে আসা হয়েছে সবসময় হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। এবং 2013 সালের 5ই মে শাপলা চত্বরে সেখানে যেতে গিয়ে আমিও আহত হয়েছিলাম। আমিও সেখান থেকে ফিরে আসি। হেফাজতে ইসলামের রাজনৈতিক অদূরদর্শিতার কারণে সেই দিন 5ই মে রাত্রে অসংখ্য ছাত্র ভাইরা, আমার সাথী ভাইয়েরা মারা গিয়েছে, তাদের লাশ খুন। একই সাথে হেফাজতে ইসলামের বর্তমান আমির তাদেরকে সমর্থন দিলেন যারা সেই দিন হেফাজতকে কেন্দ্র করে একটি গুটির চাল খেলেছিলেন। আপনারা জেনে থাকবেন 5ই মে যে ঢাকামুখী কর্মসূচি ছিলেন, সেই কর্মসূচিকে ঘিরে বিএনপি একটি রাজনীতি করে। সেই রাজনীতিটা হচ্ছে বেগম খালেদা জিয়া 24 ঘন্টার আলটিমেটাম দেবে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য। ঠিক এই কারণেই শেখ হাসিনা বাধ্য হয়েছিলেন এক রাতের ভিতরে সমস্ত হেফাজতের যে সমস্ত লোক ছিল, হেফাজতের ছাত্র ভাই এবং হেফাজতকে সমর্থন দেওয়া ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে যারাই সাধারণ মানুষ সেদিন মাঠে ছিলেন, তাদেরকে এক রাত্রে সাফাই করে দেন। শুধুমাত্র এই কুচক্রি বিএনপি সরকার এটা নিয়ে রাজনীতি খেলার কারণেই সেই দিন লক্ষ লক্ষ ছাত্র মারা গিয়েছিল। অথচ সেই বিএনপির সাথেই জমিয়তে ওলামায়ে ইসলাম তাদের কাছে বিক্রি হয়ে গিয়েছে। ঠিক একইভাবে হেফাজতের আমির সেই দলকে সমর্থন দিয়ে এই জাতির সাথে গাদ্দারি করেছে বলে আমি মনে করি। আমি বলবো, যেই সমস্ত আলেম ওলামারা জাকাত ফেতরা খেয়ে মাদ্রাসা পরিচালনা করেন এবং জাকাত ফেতরার টাকা দিয়ে তারা বেতন নেন এবং সেটা দিয়ে তাদের পরিবার পরিজন পরিচালনা করেন, তাদের মুখ থেকে আসলে সঠিক কথা কখনোই আসতে পারেন না। শুধুমাত্র আকীদার প্রশ্নে তিনি জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম বলে ফতোয়া দিয়ে দিয়েছেন। আর অন্যদিকে একটি দান্দাবাজ, চান্দাবাজ, সুদখোর, ঘুষখোর একটি দলের সমর্থন জানিয়েছেন। কেন? শুধুমাত্র তাদের সুদের টাকায়, চাঁদার টাকায় যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনে গিয়ে তিনি নুন খেয়েছেন বলে তাদের গুণগান করেছেন। আমি বলবো, অনতি বিলম্বে হেফাজতের উচিত এই বয়োজ্যেষ্ঠ এই আলেমকে হেফাজতে ইসলাম থেকে বহিষ্কার করা।